হ্যালো, একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। এই জায়গাতে দেখেন আমি একটাকে এখানে নক করে দিই এবং ফিনিশড করে দিই। এখানে দেখেন টিমমেট সব কিলগুলো আমার চুরি করে নিয়েছে। এখানে আমার 2টা কিল চুরি করেছে আমার টিমমেট। মানে এই ধরনের টিমমেট যদি থাকে ভাই, তাহলে মনে করেন যে আর গেম খেলা লাগবে না। এইটাকে আমি ফুল ড্যামেজ দিয়েছি ওখান থেকে, আর এখানে এসে ওই কিলটা চুরি করে নিয়েছে আসতে করে, আর ওখানে মনে করেন যে একটা কিল চুরি করেছে আসতে করে। তো গাইস এখানে দেখেন আমাদের সাথে কি হয়। আমরা এখানে সুন্দরভাবে নামি, সবাইকে কিন্তু রিভাইভ দিয়েছিল, সবাই আবার মারা গেছে। 1 নম্বর রিভাইভ দিয়েছিল সবাইকে, জোন পুষা ছিল আমাদের, কিন্তু ওই মনে করেন যে নিজেই মরে গেছে জোনের ভিতরে, তো জোন থেকে বাড়াইতে পারিনি। এইখানে দেখেন আমাদের সাথে কি মানে কি শুরু হয় আমাদের সাথে। দেখেন আমার টিমমেট কিন্তু সবগুলোই মরে যায়। এইখান থেকে শুরু হবে গাইস, গাড়ি নিয়ে ধাক্কা মারবে, তারপর থেকে খেলা শুরু হবে। দেখেন আমার উপরে নির্যাতন শুরু হয়ে গেছে অলরেডি। এত অত্যাচার করে ভাই, এত অত্যাচার করে। তুই হিপ হপ করেছিস ভালো কথা ভাই, এত অত্যাচার করে মারতে হবে ভাই? তুই তো বোকা ভাই, আমি এবারে প্যাকই করিনি, তুই ফিরতে এসে আমাকে মারতে পারতি। বোকার ঘরের বোকা রে ভাই, রে ভাই কেমনে কি। দেখেন এইখানে দেখেন আমার কাছে কিন্তু আর একটা মেডিকেটও নাই, 2টা ইনহেলার আছে। এই আবার গ্রেনেড মারতেছে, কিন্তু গ্রেনেডটা বাইরে চলে গেছে। এখানে কতগুলো নিমিশত আমাদের সাথে ফাইট হচ্ছে দেখেন, কিন্তু আমরা এখানে বেশি আছি মাত্র 2টা। এই হিপহপটারে কিন্তু এটা লাস্ট একটাই প্লেয়ার, ওদের স্কোরের প্লেয়ার কিন্তু সব মরে গেছে, শুধু হিপহপটাই বাইসে আছে, কিন্তু সে আমার হাতে মারা যায়। অবশেষে বেচারা বাঁচতে পারে না, কিন্তু ওর কাছে একটা মেডিকেলও থাকে না, ওই জোনের মধ্যে পড়ে যায়, অনেকটা ড্যামেজ খাই যায়। এই না আমার পিছনে আরও একটা কিন্তু এনিমি আসবে, কিন্তু আমাকে মারার চেষ্টা করে, কিন্তু আমি এটাকে ফিনিশ দিয়ে দিই। পিছন দিক দিয়ে আমি কভার নিই, কিন্তু আমার কাছে একটা মেডিকেলও নাই, আর লুট বক্সেও কিন্তু একটা মেডিকেলও নাই। ঠিক আছে, তো আমি জোনের ভিতরে ঢুকি কোনো রকমে। এইখানে কিন্তু আমাদের সাথে দেখেন গাইস কী হয়। আমার কাছে কিন্তু একটা মেডিকেলও নাই। ঠিক আছে, তো এখানে মেডিকেট নাই, আমি যাচ্ছি সামনে লুট বক্সটা দেখি যে একটা মেডিকেট পাই নাকি, কিন্তু ওখানে যাই দেখি যে এখানে একটা মেডিকেটও পাই না। তারপরে দেখি যে এনিমি এখনও 60টা লাইফ আছে, মানে 6টা এনিমি আছে, আর আমি একটা 60টা টোটাল। কিন্তু এখানে দেখেন একটা একটা করে সবগুলো ফিনিশড হয়ে যায়। আমি এখানে একটা কিল চুরি করে নিই এনিমির। মানে স্কারের ড্যামেজ এত কমাই দিয়েছে ভাই, যত মারি না কোনো কাজ হয় না। দেখতেছেন ভাই, একটু ড্যামেজও লাগে না স্কার। এটাকে কিন্তু অনেক ড্যামেজ দিই গাইস, কিন্তু মরে না। তো অবশ্যই কিল্ড এনিমি নিয়ে নেয়, আর 4টে এনিমি আছে। আমি ফার্স্টে মনে করছিলাম যে একই স্কোয়াডের, কিন্তু সব আলাদা আলাদা স্কোয়াডের প্লেয়ার ছিল। এটাকে আমি ড্যামেজ দিই, গ্রেনেড করি একটা, বাট গ্রেনেডটা আমি জায়গা মতো মারতে পারি না, তারপরে 50 ড্যামেজ খাই। চারপার থেকে ওই এনিমিটার উপরে অত্যাচার শুরু করে দিয়েছে গাইস। এখন আমরা ওই অলরেডি 4টা হয়ে গেছে, এরকম আমি হেডশট মারা চিন্তা ভাবনা করি, কিন্তু হেডশট আমার লাগে না, কারণ আমি ভট, আমি তো জানি। তারপরে এইখানে আমি গল ভাঙা গ্রেনেড করি, কিন্তু এনিমিটা চলে যায়, আমি খেয়াল করি না। আমি এখানে মনে করেন যে ওয়ালের উপরে গুলি মারি আন্দাজে। এদিক থেকে আবার আমার উপর অত্যাচার শুরু করেছে, লঞ্চার মারতেছি। এমনিতে আমার কাছে একটা মেডিকেটও নাই, তার মধ্যে মনে করেন যে মরে মরে যাওয়া ভাব। অনেক কষ্ট করে আমি কাভার নিয়ে লুকিয়েছিলাম। এখন এখানে আমার মনে করেন যে 2 ভার্সেস 1 হয়ে গেছে, 1 ভার্সেস 2। হ্যাঁ, এখানে কিন্তু একটা মারা যায় আমি, তারপরে হয়ে যায় হচ্ছে 1 ভার্সেস 1 গাইস। এইখানে কিন্তু সেই লেভেলের একটা ফাইট হয়। ওই যে এনিমিটাকে সে ফিনিশ করলো, ওই জায়গাতে আমি ওই লুট বক্সে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম, যে যারা 2-1টা মেডিকেট পাই তার সাথে ফাইট করতে পারবো আর কি। কিন্তু গাইস ওই কিন্তু একবারেই মানে আমার উপর অত্যাচার শুরু করে দিয়েছে। আমার এখানে থাকা সহ্য হচ্ছে না, তার জন্য আমাকে গ্রেনেড মেরে মেরে আমাকে, ওই মনে করে যে আমি এই জায়গাতে বসে আছি, কিন্তু আমি এখানে এসে লুট করি। এখানে আমি মেডিকিট পাই যাই গাইস, দেন আমি একটা মেডিকিট করি এই জায়গাতে দাঁড়িয়ে থেকে। তারপরে ওই মনে করছে আমি এখন ওই ওয়ালের মধ্যেই আছি। ঠিক আছে, এটা মনে করে সে মনে করেন যে ওই মুখ ঘুরে দাঁড়িয়ে থাকে, আর আমি পিছন দিক দিয়ে যাই আস্তে করে, মনে করেন যে বডি শট দিয়ে ম্যাচটা বুইয়া নিয়ে নিই গাইস। দেখা হবে আবারও পরের একটা